This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্ত্রী মেয়েকে খুন করে আত্মঘাতী স্বামী। চন্দননগরে মর্মান্তিক ঘটনা। মৃতদের নাম বাবলু ঘোষ বয়স 62, প্রতিমা ঘোষ বয়স 46 এবং পৌশালী ঘোষ বয়স 13। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল গভীর রাতে চন্দননগর থানা খবর আসে কলুপুকুর গড়ের ধার এলাকার একটি বাড়িতে একই পরিবারের 3 জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ প্রতিবেশীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায়। রাত 2টোর পর মৃতদের উদ্ধার করে চন্দননগর হাসপাতালে পাঠায়। জানা গেছে, গৃহকর্তা বাবলু আগে টিনের বাক্স কারখানায় কাজ করতেন, পরে টোটো চালিয়েছেন কিছুদিন। বর্তমানে বাড়িতে একটি দোকান চালাতেন, সেখানে 60টার প্যাড লিখতেন। বাজারে লক্ষ লক্ষ টাকা ঋণ করেছিলেন তিনি। মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত নেন বলে অনুমান প্রতিবেশীদের। প্রথমে স্ত্রী এবং মেয়েকে মাথায় শাবল দিয়ে আঘাত করে খুন করে তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ মৃতদের আত্মীয় পরিজন প্রতিবেশীদের সঙ্গে কথা বলে আরো বিস্তারিত জানার চেষ্টা করছে। দেহ আজ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্ত হবে। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। সকালবেলা পেলাম, আমার একটা বাড়ির পরেই হচ্ছে আমার বাড়ি। আমার নাম প্রদীপ দে। এই ছেলেটাকে আমরা বহু বছর ধরে দেখেছি, খুব শান্তশিষ্ট ছিল। ও যে এরকম ভাবে করে ফেলবে এটা কেউ স্বপ্নও ভাবতে পারিনি। এবং আমরা পাড়া প্রতিবেশী এটা আলোচনা করছি যে দেনা তো অনেকেরই হয়, ব্যবসা করতে গেলে বা সংসার চালাতে গেলে দেনা হয়। তার জন্য যে এরকম সুসাইড করবে, বিশেষ করে মেয়েটাকে মেরে দিয়েছে, এটা সবার মনে একটা খুব প্রচন্ড আঘাত করেছে আর কি। যে মেয়েটাকে, এত বাচ্চা মেয়েটাকে মারলি, তুই দেনা করেছিস, ঠিক আছে, দেনা করে বাড়িটা বিক্রি করে দে, দিয়ে দেনাগুলো শোধ করে দে। তা না করে তুই বউটাকে মারলি, বাচ্চা মেয়েটাকে মারলি, নিজেই গলায় দিয়ে দিলি। এটা কি হলো? তোর কি দেনা শোধ হয়ে গেল? আজকে আমি আরো ঘটনা এরকম আমরা দেখছি, শুনছি, শুনে আমার বাড়ির পাশে যেটা হবে এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আজকে মর্মান্তিক ঘটনা। আশা করি ওর আত্মার শান্তি কামনা করছি। আমরা 3 জন করি আমরা জানতে পারলাম আজ সকালে ও একটা এখানে দোকান চালাতো। সে যাই হোক, আইন হোক বেআইনি হোক, একটা দোকান চালাতে পেটের দায় করতো। ওটা এইটা করতে গিয়ে বাজারে প্রচুরও দেনা হয়ে যায়। মার্কেট থেকে ধরুন সুদে টাকা নেয়, কার থেকে 50,000, কার থেকে 1 লাখ, কার থেকে 2 লাখ। এবার যারা পাওনা করে তারা তো তাকে ছাড়ছে না, তারা তো সে প্রতিনিয়ত করে ডিস্টার্ব করছে। ওই ডিস্টার্বের থেকে ভাবলো যে আমি নিষ্কৃতি চাই। নিষ্কৃতি যে এইরকম পরিণতি হবে ভয়াবহ, এটা ও নিজেও ভাবতে পারিনি, বা আমরা প্রতিবেশীরা হিসেবে এটা ভাবতে অকল্পনীয় ভাবনা। বলতো কি যে অনেক টাকা দেনা হয়ে গেছে। আর দেনা, ও ছেলেটা কি, আপনি যদি 10টা চড় মারেন, ও হেসে আপনার সঙ্গে কথা বলতো, কাউকে বলতো না দেনা হয়ে গেছে, কিন্তু জানতো সবাই। দেখুন আজকে ওর দেনা সবাই জানবে, সহানুভূতি দেখাবে, কিন্তু কেউ তো দেনাটা শোধ করবে না। ওর দেনা ওকেই শোধ করতে হবে। কিন্তু শোধ করার ইয়েতে যে চরম পন্থাটাও বেছে নেবে, এটা আমরা পাড়া প্রতিবেশীতে কল্পনা করতে পারছি না। এত খারাপ লাগছে। আমার খারাপ লাগছে, সবচেয়ে খারাপ লাগছে বাচ্চা মেয়েটাকে মারলো। যে বাচ্চা মেয়েটা এখন কিছু জানতোই না বাবার কি দেনা আছে, বাবা কি কাজ করে জানে। রিলেটিভরা আছে সবাই। কালকে তো সবাই ধরুন 4:30 পরে এই ঘটনা, যখন এই তালাটা দেওয়া ছিল বাইরে, বুঝতে পারছি হয়তো কোথাও বউ বাচ্চা নিয়ে বেড়াতে গেছে। কেউ স্বপ্নও ভাবতে পারেনি যে এই কেসটাও করবে। তারপর যখন আস্তে আস্তে যখন সবাই জানা দিয়েছে যে ওকে পাওয়া যাচ্ছে না, ফোনে পাওয়া যাচ্ছে না, তখন কি করে এই পাড়ার ছেলেরা রাত্রিবেলা এসে তখন ওই কাজটাকে ভাঙে। তখন পুলিশ তো জেনে গেছে, পাড়ার ছেলেরা তখন ভেঙে দিয়েছে, পুলিশ এসে বডি নিয়ে চলে গেছে। পুলিশকে ফোন করা হয় রাত্রি 11টা পুলিশকে ফোন করা হয়, তারপর বুঝবে। এটা কেউ জানতেই পারেনি, তো বাড়িতে তারা কি করে জানতে। যখন ঘটনাটা ঘটেছে, পাড়ার ছেলেরা অনেকবার ফোন করেছিল। তা ওর বইয়েরও ফোনে অফ, সুইচ অফ, ওরও সুইচ অফ। তার সুইচ অফ দেখে তখন দেখা গেল যে কি করা যায়। তখন পাড়ার ছেলেরা এই কাজটা, সামনের কাজটা ভেঙেছে। যখন ভেঙেছে, ভাঙার পর দেখে এই দৃশ্য। তারপর আমরা তো যে যার বাড়ি চলে গেছি। তারপর খবর পেয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছি। সন্দেহ হয়েছিল? হ্যাঁ, সন্দেহ হয়েছে, পাড়ার ছেলেদের সন্দেহ হয়েছিল। দোকানটা কি খুলতে রয়েছে? হ্যাঁ, রোজ কালকেও খোলা ছিল।
কালকেও খোলা ছিল, কালকেও লেখালেখি করেছে, সবকিছু করেছে। এবং তারপরেও বিকেল বেলা যেরকম সবাইকার সাথে ঘরে গল্প করে চা খেতে গেছে। ছেলেটা তো ভালো ছিল, ছেলেটা এই ধরনের ঘটনা ঘটবে আমরা এখনো কল্পনা করতে পারছি না। প্রথম থেকেই কি ওই আপনার এই ট্যাগ লিখতো? হ্যাঁ, না তার আগে ওর টোটো ছিল, তার আগে বাস্তুর কারখানায় কাজ করতো। হ্যাঁ, তারপরে টোটো ছিল, টোটো চালাতো, সেই টোটো ওর ভাইকে বেঁচে দেয়। ওর একটা ভাই আছে। এটা কতদিন ধরে করছেন? এই ব্যবসা করছে তা ধরে রাখুন 10-15 বছর তো বাকি। এটা করতে গিয়ে দেনা ফেনা হচ্ছে? এটা করতে গিয়ে শুনেছি, লোকের মুখে শুনেছি দেনা জর্জরিত হয়ে গেছে। তাও আমরাও বুঝাতাম যে ঠিক আছে, দেনা একদিন না একদিন শোধ হবে, কোনো চিন্তা নেই, তুই চিন্তা করবি না। মেয়েটা পড়াশোনা করতো, এই ক্লাস 6-এ মনে হয় উঠেছে, 12 বছর বয়স। হ্যাঁ, এবং আমরা যখন এসে দেখছি তখন দেখি বুকে বালিশ চাপা দিয়ে মেয়েটা পড়ে আছে, ওর বউ ঠিক উল্টো ভাবে মেয়েটার দিকে তাকিয়ে পড়ে আছে। এই কিভাবে মেরেছে, রক্তাক্ত প্রচুর ছিল এবং একটা ছোট শাবল জাতীয় এলাম একটা পড়েছিল। আমরা যখন পুলিশকে ডাকলাম, পুলিশের সাথে সাথে আমরাও ঘরে ঢুকেছিলাম। তারপরে দেখি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, স্বামীকে। তারপর ছাদে যখন উঠে লবিতে ওঠা যাচ্ছে তখন দেখছি গলায় দড়িতে ও ঝুলছে, মানে এদেরকে মেরে দেওয়ার পর ও ঝুলছে। না না না, কেউ কোনো সাউন্ড পায়নি, পাড়া প্রতিবেশী কেউ সাউন্ডই বোঝা যায় যে একটা মারলে একটা চিল্লাবে বা কিছু, সেটা এরকম কোনো সাউন্ডও পাওয়া যায়নি। যে একটা বাচ্চাকে মারলে বা তারপরে বউকে মারলে তো চিল্লাবে, তো কেউ না কেউ তো চিল্লাবে, কিন্তু কেউ আশেপাশে বাড়ির লোক কেউ শুনতেই পায়নি এরকম কোনো ঘটনা। এটা যতখানি সম্ভাবনা ঘটনাটা ঘটতে পারে। আমাদের যখন এখানে সবাই মিলে এসেছি তখন বাজে কটা, 11টা। হ্যাঁ, ওনাকে অনেকবার ফোন করেছে পাড়ার লোক। না 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 না, কালকে যখন ও তো পাড়ায় এমনি বেরোয়, রেগুলার বেরোয়। হ্যাঁ, কোনো সারা শব্দ যখন পাওয়া যাচ্ছে না, ফোনেতে যখন পাওয়া যাচ্ছে না, ওর বইয়ের ফোন সুইচ অফ, ওর সুইচ অফ, যখন পাওয়া যাচ্ছে না তখন এই ঘটনাটা ছিল। যে ওরা কোথায় গেছে, তালা মারা আছে না বাড়িতে? বলছে না, বাড়িতে নেই, তালা মারা। তারপর আমি বললাম ফোন করেছেন? বলছে হ্যাঁ ফোন করেছি, সুইচ অফ। তারপরে আমিও দোকানে বসে বসে ফোন করলাম, সুইচ অফ। তারপরে আমি আরেকজনকে ফোন করলাম, সে ফোন করেছে, সেও বলছে সুইচ অফ। তারপরে তো এবারে ও আবার সব বাড়িতে বলছে আত্মীয়র বাড়িতে, বলছে না এখানে আসেনি। রাত্রিবেলা আমরা আবার এসেছি, এসে তখন দেখছি এই অবস্থা, দোকান ফোকান বন্ধ করে। তখন ওর ভাই পোড়া এলো। প্রতিনিয়ত খোঁজ খবর কেন না? ছেলেটা ভালো ছিল, সেটা পাস হয়ে হ্যাঁ, আমাদের সঙ্গে কথা বলতো, আমি সকালবেলা আসতাম একবার করে। মেলামেশা করতো। কোনদিন বোঝা যায়নি যে কোনদিন বোঝা যায়নি, হাসি খুশি ছিল। কালকেও এসেছি আমি সকালবেলা। ওই জন্য নাকি ধার দেনা হয়েছে? হ্যাঁ, ধার দেনা ছিল, লোন নেওয়া ছিল, এমনি সুদে টাকা নিয়েছিল। পাড়ার কারোর কাছ থেকে লোন নিয়েছে? বন্ধন থেকে লোন নিয়েছে, উজ্জীবনের লোন আছে, তারপরে ওই ওদের সব মানে একটা টাকা জমানোর ওখান থেকে লোন নেওয়া আছে, 5-6 হাজার টাকা লোন আছে।